পাকিস্তানি হানাদার বাহিনীর দোষর ছিল, আলবদর আল সামস রাজাকার যারা ছিল, তাদেরকে কোনোভাবে আসলে ক্ষমা করার সুযোগ নাই। তাদেরকে জগন্নাথ হলে এই জায়গা থেকে প্রকৃত বাংলাদেশি সঠিক জবাব দেবেন। বেশ কিছু ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়। আমরা যদি দেখি যে জাতীয় সংসদে গোলাম আজমের মতো স্বীকৃত যে রাজাকার রয়েছে, যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোষর রয়েছিল, তাদের নামে শোক প্রস্তাবের একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এবং আজকের যে একটা ঘটনা দেখলাম যে জামায়াত আমির রয়েছেন, উনি সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করার জন্য গিয়েছিল। শহীদ মিনারও এসেছিল। তো ব্যাপারটাকে আসলে তারা যদি তাদের যে পূর্ববর্তী সময়ের যে তাদের যে কর্মকাণ্ড ছিল, এগুলো থেকে যদি তারা নিজেদেরকে শুধরে নিয়ে এসে যদি মডারেট একটা রাজনীতি করতে চায়, তাহলে ব্যাপারটাকে আমি খারাপভাবে নিব না। কিন্তু যখনই আমি দেখি যে তারা এর আড়ালে গিয়ে গোলাম আজম এর মতো যে স্বীকৃত রাজা রয়েছে, তাদেরকে জাতীয় বীর হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা চালায়, তখন আসলে আমি জগন্নাথের একজন শিক্ষার্থী হিসেবে, সচেতন শিক্ষার্থী হিসেবে, যারা স্বাধীনতা যুদ্ধকে ধারণ করে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ধারণ করে, এই জায়গাটা থেকে আসলে কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না। আপনারা নিশ্চয়ই জানেন যে জগন্নাথ হলে একটা বধ্যভূমি রয়েছে। জগন্নাথ হল কিন্তু ভাই স্বাধীনতা যুদ্ধের একটা জীবন্ত উদাহরণ, জীবন্ত সাক্ষী। এই জায়গায় দাঁড়িয়ে আসলে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোষর ছিল, আলবদর আল সামস রাজাকার যারা ছিল, তাদেরকে কোনোভাবে আসলে ক্ষমা করার সুযোগ নাই। আমি অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আপনাদের মাধ্যমে একটাই বার্তা দিতে চাই, যে যারাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে, যারাই আলবদর আল সামসের পক্ষে কথা বলবে, পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে কথা বলবে, তাদেরকে জগন্নাথ হলে এই জায়গা থেকে সারা বাংলাদেশের প্রকৃত বাংলাদেশি যারা রয়েছেন, তারা সঠিক জবাব দেবেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুধুমাত্র যে আওয়ামী লীগের বা শুধুমাত্র যে বিএনপির ব্যাপারটা এরকম না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হলো গোটা বাঙালি জাতির। তো এখান থেকে ভাই আমাদের মূল প্রশ্নটা হওয়া উচিত যে কে আসলে স্বাধীনতা যুদ্ধকে ধারণ করে। আমি যদি বিএনপির কথা বলি, বিএনপি যে দলটি রয়েছে, এটা কিন্তু মূলত আমাদের স্বাধীনতার ঘোষক সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান, ইনি কিন্তু একজন বীরুত্তম ছিলেন। ইনি একটু বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এনার মাধ্যমেই কিন্তু বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই জায়গাটা থেকে ভাই যদি বলি যে বিএনপি কিন্তু প্রকৃত অর্থেই স্বাধীনতা যুদ্ধকে ধারণ করে।